আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাংলা দ্বিতীয় পত্রের একটা চমৎকার ক্লাস নিয়ে। আর একটা কি বলে অ্যাড্রেস করতে ভুলে গিয়েছি, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, কারণ আজকে আমরা এমন একটা টপিক পড়বো যেটা তোমার এইচএসসি তে তো কাজে লাগছেই, একই সাথে কিন্তু অ্যাডমিশনেও কাজে লেগে যাচ্ছে। কারণ তোমাদের বাংলা যে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোনটি ক্রিয়া বিশেষণ বা নিচের এই শব্দটি, দ্রুত শব্দটি কোন ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্তর্গত। তো আনসারটা অ্যাকচুয়ালি ছিল ক্রিয়া বিশেষণ দ্রুত। তো এই টপিক থেকে কিন্তু এইচএসসি তে প্রশ্ন আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে। তো একটা টপিক পড়লে দুইটা কাজে লাগতেছে। আর বেসিক আমরা তো পড়াচ্ছি এইচএসসি শিক্ষার্থীদেরকে, আমরা কিন্তু আজকে 5 মার্ক কমন করে বাসায় যাব। ঠিক আছে, 5 মার্ক আজকে আমরা সবাই কনফার্ম করব। সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন তোমরা সামনে দিচ্ছ, যারা 26 ব্যাচ তাদের এইচএসসি পরপরই অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, যারা 27 ব্যাচ তারাও অ্যাডমিশনের প্রস্তুতিতে এগিয়ে থাকলে আজকের ক্লাসটি করলে, সো আজকের ক্লাসটা করলে তোমার 5 মার্ক কমন হচ্ছে এইচএসসি তে, আর অ্যাডমিশনেও 1 থেকে 2 মার্ক তুমি এগিয়ে থাকলা। সো এই জন্য বলবো যে ক্লাসটা আজকে ইম্পর্টেন্ট, ক্লাসটা সবাই শেয়ার করে দাও, সবার ফ্রেন্ডদেরকে ক্লাসটা মেনশন করে দাও। ঠিক আছে, আর যাদের গ্রুপ আছে, ফ্রেন্ডদের গ্রুপ থাকে না, গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুব চমৎকার। আর আমি যেটা বললাম 1 in 2, একটা পড়লে দুইটা কাজ হচ্ছে তোমার, ইউনিভার্সিটির অ্যাডমিশনে কাজে লাগতেছে, তোমার কাজে লাগতেছে এইচএসসি পরীক্ষায়। সো আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দলে দলে যোগ করছেন। সাকিব ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতেখার আঞ্জুম, ওয়েলকাম তোমাদের। সোহাদেব, আহ, তোমাদের সবাইকে স্বাগতম। তারপর হচ্ছে এই তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দলে দলে যোগদান করছে। সো ক্লাসটা আসলে সবাই শেয়ার করে দাও, সবার সাথে ক্লাসটা আমরা শেয়ার করে দিই, আরো শিক্ষার্থী আমরা ক্লাসে যুক্ত করি। তারপর একটা মোটামুটি অ্যামাউন্টের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, সো আমি বলবো যে আজকে ক্লাসটা শেয়ার করে দাও, সবার সাথে ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ তোমরা এখানে 1 in 2 পাচ্ছ বা 2 in 1, যা ইচ্ছা তাই বলতে পারো। এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ওকে ওকে, অনেকেই শেয়ার করে দিয়েছো, সোহাদেব শেয়ার করেছে, ধন্যবাদ সোহাদেব। তারপর হচ্ছে আনিকা চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আরমিন রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আরমিন? জানিয়ে দাও। ওকে, তাহলে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে আমরা একটা জিনিস পড়বো। দেখো, আজকে আমরা পড়ছি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো এখানে তোমাদের 5 মার্কস থাকে এই বাংলা, এই ব্যাকরণিক যে শব্দ শ্রেণী অংশটা রয়েছে, এইটাই এইচএসসি তে তোমাদের 5 মার্কস রয়েছে। তো এই 5 মার্কস যেন তোমাদের কোনো রকম মিস না হয়, এই এইচএসসির 5 মার্ক যেন মিস না হয়, ঠিক আছে, সেটা আমরা আজকে একটু দেখবো। ঠিক আছে, কি কি আসে, একদম ইজি, এটা মোটামুটি সবাই কম বেশি পারবা, এটা কঠিন কোনো বিষয় না। আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ, এগুলো আমরা পড়বো, ধাপে ধাপে আমরা পড়বো, দেখবো। একইভাবে আমাদের যে হচ্ছে ভর্তি পরীক্ষা, এই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আমাদের এটা কাজে লেগে যাচ্ছে। ভর্তি পরীক্ষাতেও এখানে আমরা 1 থেকে 3 নম্বর চলে আসে অনেক সময়। ঠিক আছে, 1 থেকে 3 নম্বর ভর্তি পরীক্ষা এখানে আমি কারেক্ট করতে পারতেছি, আমি এইচএসসি তে এখানে কমন পাচ্ছি। সো খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের সবাইকে হচ্ছে এই টপিকটা একটু গুরুত্ব দিয়ে পড়লে আমাদের এডমিশনের কাজে লেগে যাচ্ছে, এইচএসসি তো কাজে লেগে যাচ্ছে, এটা আমি বারবার তোমাদেরকে বলছি। সো আরো শিক্ষার্থী আমরা যুক্ত করি, সবাই একসাথে আমরা আসলে ক্লাসটা করি। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি ক্লাসে আমাদের যুক্ত হয়ে গিয়েছে আরো। আচ্ছা, সুবর্ণা যুক্ত হয়েছে, দেন রূপালী, তারপরে হচ্ছে আশরাফি যুক্ত হয়েছে, মাসুদা ঋতু যুক্ত হয়েছে। ওকে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অনেকে শেয়ারও করে দিয়েছে, ইফতেখার আঞ্জুম শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ ইফতেখার। আচ্ছা, মাসুদা ঋতু, হ্যাঁ আজকে 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 ও শেয়ার করলে কিন্তু গিফট আছে। এই মাসুদা ঋতু, ও হচ্ছে একটা ভালো জিনিস বলেছে, আজকে যারা শেয়ার করবা, সর্বোচ্চ যারা শেয়ার করবে, আজকেও যারা সর্বোচ্চ শেয়ার করবা, আজকেও যারা হচ্ছে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার যারা করবে, আজকেও যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু রয়েছে মোবাইল রিচার্জ। ওকে, সর্বোচ্চ শেয়ার করে মোবাইল রিচার্জ নিতে পারো।
ঠিক আছে, মোবাইল রিচার্জ তোমরা পেয়ে যাবা, মোবাইল রিচার্জ পেয়ে যাবা। আর হচ্ছে আমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যারা ক্লাস চলাকালীন সময়ে বা ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে যারা ভর্তি হবা আমাদের ইবিআই কোর্সে, ঠিক আছে, আমাদের ইবিআই কোর্সে যারা 1 ঘন্টার মধ্যে ভর্তি হবে ক্লাস চলাকালীন সময়ে, ক্লাসের পরে 1 ঘন্টার মধ্যে ভর্তি হলে আমরা ভর্তি নেওয়ার পরপরই তোমাদেরকে হুডি গিফট করব। অলরেডি হুডি গিফট করা হয়ে গেছে যারা ভর্তি হয়েছিল ইবিআই, মানে ক্লাস চলাকালীন সময় যারা ভর্তি হয়েছিল, ঠিক আছে, ক্লাস চলাকালীন সময় বা ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে যারা ভর্তি হয়েছিল তাদেরকে কিন্তু হুডি পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর আমাদের বইয়ের কাজ চলতেছে, ইবিআই এর যে বই চমৎকার বই রেডি হচ্ছে তোমাদের জন্য, তোমরা বই দেখলেই তোমাদের পছন্দ হবে, খুব সুন্দর করে বইগুলো সাজানো হচ্ছে। ইবিআই কোর্সের সাথে কিন্তু তোমরা বইও পেয়ে যাচ্ছ। সো শেয়ার করে দাও, শেয়ার করে মোবাইল রিচার্জ জিতে নাও, ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে আমরা মোবাইল রিচার্জ জিতে নেই সবাই, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করি এবং শেয়ার করে আমরা মোবাইল রিচার্জ জিতে নেই। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করো। ওকে, আমরা তাহলে একটু পড়াশোনায় চলে যাই, আমরা তাহলে একটু পড়াশোনায় চলে আসি। ওকে, একটু পড়াশোনায় আসি, সবাই এখন একটু মনোযোগ দাও, শেয়ার টেয়ার করা হইলে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে আমরা দেখো এখানে দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, তোমাকে আগে এটা একটু বুঝতে হবে। এখানে আমি অনেকগুলো প্রশ্ন রাখছি। ওকে, এখানে আমি প্রশ্ন রেখেছি, এটা বাংলা বানান না, এটা ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাস আমরা করছি। তো দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আমি একটু আগে লেখা শুরু করি, তোমাদেরকে বুঝাই যে ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আসলে কি। একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কি কি জিনিস তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এই ব্যাকরণিক শব্দ শ্রেণী। ওকে, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে কি কি পড়তে হবে একটু মনোযোগ দাও সবাই। এই বিষয়গুলো তুমি পড়লে এখানে এডমিশনে তোমার কাজে লাগতেছে। দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে হচ্ছে বিশেষ্য। আমরা কি সবাই বিশেষ্য চিনি? আমরা কি সবাই বিশেষ্য পদ চিনি? এই যে বিশেষ্য পদ আমরা সবাই চিনি, একটু কমেন্ট করি, আমরা কি সবাই বিশেষ্য পদ চিনি? বিশেষ্য পদ কোনটা? যেমন আমি এখানে লিখলাম পদ্মা, ঠিক আছে, তারপর আমি লিখলাম নদী, ঠিক আছে, তারপর আমি লিখলাম ধরো আর্মি, তারপর আমি লিখলাম ধরো হচ্ছে চাল। ওকে, এই যে আমি এই সংখ্যাগুলো লিখলাম, মানে এই যে এই শব্দগুলো আমি লিখলাম, একটু দেখো এই যে পদ্মা, এটা হচ্ছে নামবাচক বিশেষণ বা সংজ্ঞাবাচক বিশেষণ, বিশেষ্য, সরি বিশেষ্য, নাম বিশেষ্য, ঠিক আছে, নাম বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এই যে নদী আমি কথাটা লিখলাম, এটা হচ্ছে তোমার জাতিবাচক বিশেষ্য। খেয়াল করো, জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক, এগুলো আসলে বিস্তারিত না পড়লেও হবে, বাট তাও আমি তোমাদেরকে বলতেছি কোনটা কি শব্দ। তাহলে বিশেষ্য আমরা মোটামুটি চিনি সবাই, তাও তোমাদেরকে একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে, বিশেষ্য আমরা মোটামুটি চিনি, তাও আমরা রিক্যাপ করেছি। আমাদের কি কি জিনিস পড়তে হচ্ছে একটু মনোযোগ দেই, যে পদ্মা নামবাচক বিশেষ্য, তারপর হচ্ছে নদী জাতিবাচক বিশেষ্য, আর্মি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, এটা দিয়ে সমষ্টি বোঝাচ্ছে, দেন হচ্ছে দেখো চাল হচ্ছে উপাদানবাচক বিশেষ্য, উপাদান বোঝাচ্ছে, রাইট, উপাদান বোঝাচ্ছে। একইভাবে যে জিনিসগুলো আমরা ভুল করি, দেখো যে বিশেষ্য শব্দগুলা বা যে বিশেষ্য পদের যে ওয়ার্ডগুলো আমরা ভুল করি, দেখো এখানে আমি লিখলাম সৌন্দর্য, এটা কি বিশেষণ? এই সৌন্দর্য কি বিশেষণ? একটু কমেন্ট করো তো, এই সৌন্দর্য বিশেষণ কিনা, একটু একটু সবাই আমরা কমেন্ট করি যে এই সৌন্দর্য বিশেষণ কিনা। আর সর্বোচ্চ সংখ্যক যারা ক্লাস শেয়ার করছো তারা কিন্তু মোবাইল রিচার্জ দিতে যাবা, তোমরা শেয়ারের স্ক্রিনশট আমাদের পেজে পাঠিয়ে দাও, তোমরা কিন্তু রিচার্জ পেয়ে যাবা, ঠিক আছে, শেয়ারের স্ক্রিনশট আমাদের ইয়েতে পাঠিয়ে দিতে হবে। তো আমরা একটু পড়াই ফিরি। দেখো সৌন্দর্য, তারপরে দেখো সততা, ঠিক আছে, এই যে সৌন্দর্য, সততা, তারপরে হচ্ছে আরো কি আছে বলতো, মুগ্ধতা, এই যে এই ধরনের শব্দগুলা, এইগুলা আসলে কি ধরনের বিশেষ্য? এগুলাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি বা ভাববাচক বিশেষ্য বলি, ঠিক আছে, ভাববাচক বিশেষ্য, এগুলো কিন্তু বিশেষ্য শব্দ, ঠিক আছে, এগুলো কিন্তু বিশেষ্য, এগুলো কিন্তু বিশেষ্য। তাহলে দেখো বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, এনি কাইন্ড অফ নেম। দেখো সৌন্দর্য হচ্ছে সৌন্দর্যের একটা নাম, সুন্দরের একটা নাম, সততা হচ্ছে একটা গুণের নাম, মুগ্ধতা হচ্ছে একটা তোমার মানসিক অবস্থার একটা নাম, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে তোমার ভাববাচক বিশেষ্য। তো এই বিশেষ্য পদ তোমাকে ভালো করে চিনতে হবে,
অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা আজকে মিনিমাম 1 থেকে 150 স্টুডেন্ট সবাই একসাথে ক্লাসটা করব। অ্যাডমিশনের জন্য আমার কাজে লাগবে, এইচএসসি তে কাজে লাগবে, সো ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে বিশেষ্য আমি বুঝতে পেরেছি, বিশেষ্য পদকে আমি চিনতে পেরেছি, কোনটা বিশেষ্য কোনগুলা বিশেষ্য, কি কি ধরনের বিশেষ্য হইতে পারে। ঠিক আছে, বিশেষ্য আমি কি বুঝতে পেরেছি? একটু সবাই কমেন্ট করি আমরা বিশেষ্য বুঝতে পেরেছি কিনা, আমরা বিশেষ্য পদ চিনতে পেরেছি কিনা একটু সবাই কমেন্ট করি। ওকে, বিশেষ্য আমরা চিনতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। যদি আমরা বিশেষ্য বুঝে থাকি, আমরা এখান থেকেই তোমাকে প্রশ্ন ধরবো। এখন বিশেষ্য যদি বুঝে থাকো আমাকে বলো এই কাপড় শব্দটা কোন পদ, কাপড় শব্দটা কোন পদ, কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী, কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই কাপড় শব্দটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী। একটু দ্রুত কমেন্ট করো, যারা বিশেষ্য বুঝেছো তারা একটু কমেন্ট করো যে এই যে এখানে কাপড় শব্দ আমি এখানে মার্ক করে রেখেছি, এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী। একটু কমেন্ট করি আমরা, আমরা সবাই একটু কমেন্ট করি কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী। সুবর্ণা শিকদার, আমাদের মানুষ হচ্ছে আরো আমাদের স্টুডেন্ট অ্যাড করতে হবে। আমাদের এত মহাগুরুত্বপূর্ণ ক্লাস হয়, এত চমৎকার আমরা ক্লাস নেই, স্টুডেন্ট কম আসা মানে আমাদের যারা স্টুডেন্ট লাইভ ক্লাস দেখছো এটা তাদের ব্যর্থতা। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসো, সবাইকে অ্যাড করো ক্লাসে, সবাই মিলে আমরা ক্লাস দেখি। ঠিক আছে, আমরা একটু কমেন্ট করি যে বুঝেছে কিনা, যে এই কাপড় তাহলে কোন পদ আমি বলেছি, বলো কাপড় কোন ধরনের পদ, কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী। কাপড় কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি ক্রিয়া? আচ্ছা, সোহাদেব গাইন অলরেডি আনসার দিয়ে দিয়েছে, আরমিন আনসার দিয়েছে। যারা আজকে ক্লাসে সব থেকে বেশি রেসপন্স করবা, রেসপন্স করবা মানে বুঝতে পেরেছো, আমি প্রশ্ন করব দ্রুত যারা উত্তর দিবা, সঠিক উত্তর সব থেকে যারা বেশি দিবা তাদেরকে একটা গিফট দিব আমি। ঠিক আছে, যারা সব থেকে বেশি কারেক্ট আনসার দিতে পারবা তাদেরকে আমি একটা গিফট দিব। সো আমার ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ হইতে হবে, সবাই মিলে ক্লাস বুঝতে হবে, তাইলে হচ্ছে তোমরা গিফট পাবা। ওকে, আচ্ছা এখানে সাইমা, তারপর হচ্ছে মাহফুজুর, মাসুদা, দেন অনেকেই আনসার করেছে। আচ্ছা ভাইয়া, পরীক্ষায় কি শুধু বিশেষ্য লিখলে হবে নাকি নাম দিয়ে দিতে হবে? এই যে তোমার আসছে যে নিচের এই চিহ্নিত পদটা কি, তুমি শুধু লিখে দিবা যে কাপড় শব্দটা ধরো 1 নাম্বার লিখছো, 1 নাম্বার দিয়ে শুধু লিখে দিবা যে এটা বিশেষ্য, এতটুকু লিখে দিলে 1 নাম্বার পেয়ে যাবা। এতটুকু শব্দ লিখছো, এটার জন্য তুমি এখানে 1 নাম্বার পাবা, এটার জন্য 1 নাম্বার, শুধু এই বিশেষ্য শব্দটা লিখছো এর জন্য 1 নাম্বার পাবা। মাসুদা বুঝতে পেরেছো? জাস্ট এই এতটুকু শব্দ লিখবা 1 নাম্বার পাবা, এতটুকু শব্দ লিখবা 1 নাম্বার পাবা। আচ্ছা, রূপালী আনসার দিয়েছে, সাকিব আনসার দিয়েছে, শ্রাবণী আনসার করে ফেলেছে, গুড, গ্রেট। আচ্ছা, আমরা বিশেষ্য তাহলে বুঝতে পেরেছি সবাই, আমরা তাহলে সবাই বিশেষ্য বুঝতে পেরেছি। আমরা ক্লাসে সবাই একটু রিঅ্যাকশন দিই, ঠিক আছে, সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন দেই, ক্লাসটা আরেকটু ইন্টারেক্টিভ করি, আমরা ক্লাসে সবাই রিঅ্যাক্ট করি। হ্যাঁ, সবাই একটু ক্লাসটাতে লাভ রিঅ্যাক্ট দেই। এখন আসো আমরা বিশেষণটা দেখি, এখন আমরা বিশেষণ পদটা একটু দেখি, বিশেষণ পদ কিরকম দেখতে। চলো এখন আমরা একটু বিশেষণ পদটা দেখি। ওকে, আমরা একটু বিশেষণ পদটা দেখি, চলো বিশেষণ পদ আসলে কি কি আছে। যেমন বিশেষণ আমরা শিখছি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দেখো বিশেষণে কি কি থাকে, আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করি। বিশেষণে আসলে দেখো আমাদের কি কি থাকে, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, তাই না? কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, হ্যাঁ দোষ কিরকম হইতে পারে, যেমন বদমেজাজি, ঠিক আছে লিখে দিই বদমেজাজি, তারপরে এরকম বদরাগী, ঠিক আছে, তারপরে হচ্ছে শুধু রাগীও হইতে পারে। তো এই যে এগুলো হচ্ছে দোষ, তাই না? তো এরকম দোষ। তারপরে আসো যে আমরা দেখি যে গুণ বুঝায়, তাই না? এরকম দোষের পরে থাকে হচ্ছে তোমার গুণ, কোন ব্যক্তির দোষ, গুণ। এখানে গুণ কি হইতে পারে, যে লোকটি সৎ, তারপরে হচ্ছে লোকটি কর্মঠ, ঠিক আছে। তো এই যে এই ধরনের গুণ, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকটি কেমন, সত্যবাদী, এই যে এইগুলো হচ্ছে তোমার গুণ। তাহলে দোষ, গুণ, তারপরে আসো যে সংখ্যাও বুঝায়, যে কোনো ধরনের সংখ্যা। এই যে সংখ্যা দিয়েও কিন্তু বিশেষণ বুঝাই, সংখ্যা, সংখ্যা, পরিমাণ, ঠিক আছে, এগুলা দিয়েও কিন্তু আমাদের বিশেষণ বুঝাই। তাহলে আসলে সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলা কি একটু আমরা দেখি, যে এই যে সংখ্যা, পরিমাণ কোনগুলা। সংখ্যা তোমার হইতে পারে এরকম 1, 2, এইগুলা সংখ্যা হইতে পারে, বা প্রথম হইতে পারে, দ্বিতীয়, এগুলা থাকতে পারে, রাইট। প্রথম, দ্বিতীয়, 1, 2 এই ধরনের জিনিসপত্র থাকতে পারে। এখন পরিমাণ কি থাকতে পারে, পরিমাণ থাকতে পারে হচ্ছে ধরো 1 মণ, 1 মণ, সোয়া কেজি,
এই ধরনের শব্দ আমরা দেখি। তারপরে এরকম আমরা দেখি যে হাজার টনি। হাজার টনি মানে কি? হাজার হাজার টন যেটা বহন করতে পারে, হাজার টনি জাহাজ, এরকম আমরা পড়ি না? তাহলে দেখো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, দোষ গুণ সংখ্যা পরিমাণ, এরপরে আসে তোমার অবস্থা। অবস্থা জিনিসটা কি আমরা একটু দেখি তো। এখানে এই যে দোষ গুণ সংখ্যা পরিমাণ তারপরে অবস্থা বোঝায়, তো অবস্থাটা আসলে কি? অবস্থা আমরা পড়ছি না যে পদার্থের 3 অবস্থা থাকে, যে কঠিন, তরল, বায়বীয়। হ্যাঁ, অবস্থা এরকম হইতে পারে কঠিন। হ্যাঁ, তারপরে তোমার অবস্থা আর কি থাকতে পারে বলো? অবস্থা থাকতে পারে এটা দেখতে কেমন, রং হইতে পারে যেমন সাদা, ঠিক আছে? তো এই টাইপের, তারপরে কালো, যে কোনো টাইপের রং, ঠিক আছে? যে কোনো ধরনের রং, এই রং কিন্তু বিশেষণ হইতে পারে। যে কোনো ধরনের রং বিশেষণ হতে পারে। আমরা কি বুঝতে পেরেছি? বিশেষণগুলা কি আমরা চিনেছি? আমরা যদি এগুলা চিনি, এখানে আমাদের আজকে 5 মার্ক কনফার্ম হবে। আমরা আজকে 5 মার্ক শিখে বাসায় যাবো, এইচএসসির জন্য 5 নাম্বার পাবো, অ্যাডমিশনে আমরা আগাই থাকবো। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সবাই যদি ক্লাস ভালো লাগে, আমরা সবাই ক্লাসটা কমেন্ট করি, সবার কাছে ক্লাসটা আমরা একটু পৌঁছে দিই। ওকে, সবার কাছে ক্লাসটা আমরা একটু পৌঁছে দিই। অনেকেই আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করছো। সবাই একটু শেয়ার করো, ঠিক আছে? ক্লাসটা একটু সবাই শেয়ার করো, আমরা সবাই ক্লাসটা শেয়ার করি। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীরা আমরা কিন্তু পেয়ে যাব মোবাইল রিচার্জ, ঠিক আছে? সো এই অফারটাও কিন্তু আছে, আমরা এই উপহারও তোমাদেরকে দিব। আচ্ছা, মাহফুজুর রহমান, আমার পরিচয় তোমার, আমাদের যে ফার্স্ট স্লাইড, সেই ফার্স্ট স্লাইডে কিন্তু আমার পরিচয় দেয়া আছে। আমার স্নাতক এবং স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করা, এবং তোমাদেরকে বাংলা আইসিটি পড়াচ্ছি আমি 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা সহকারে। ওকে, আমার প্রথমেই দেওয়া থাকে। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা যদি আমরা এখন বুঝতে পারি, আমরা তাহলে এইটা আনসার করি তো সবাই। এই যে সাদা, এটা কোন পদ বলো? তাহলে সাদা কোন পদ? জাস্ট একটা উত্তর লিখবা, তাই না? আচ্ছা, এটাতে তো আনসার দেওয়া দেখতেছি। কোথায় গেল? এটা যাই তাইলে। এই যে পয়লা বৈশাখ এখানে লেখা, এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ কোন ধরনের পদ? একটু সবাই কমেন্ট করি। পয়লা বৈশাখ কোন ধরনের পদ? সবাই একটু কমেন্ট করি, ঠিক আছে? এখানে পয়লা বৈশাখ কোন ধরনের পদ, এটা সবাই একটু কমেন্ট করি। আমরা যদি বিশেষ্য বিশেষণ বুঝে থাকি, আমরা এটা একটু কমেন্ট করি যে পয়লা বৈশাখ কোন ধরনের পদ, পয়লা বৈশাখ কোন ধরনের পদ, এটা আমরা একটু সবাই দ্রুত কমেন্ট করি। আমি কমেন্ট পড়ে ফেলবো। পয়লা বৈশাখ কোন ধরনের পদ? একটু ট্রিকি আছে এটা, এটা একটু ট্রিকি। দেখি এটা কারা কারেক্ট আনসার দিতে পারে। দেখো, এটা কারা কারেক্ট আনসার দিতে পারতেছে দেখি। অনেকে বিশেষণ লিখছে, অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে বিশেষণ লিখছে, কনফিউশন তৈরি করে ফেলছে। কিন্তু দেখো, পয়লা বৈশাখ একটা নাম, পয়লা বৈশাখ কিন্তু একটা নাম, ঠিক আছে? এখানে বিপদে পড়া যাবে না, খেয়াল করো। পয়লা বৈশাখ হচ্ছে একটা নাম, পয়লা বৈশাখ একটা নাম। কিসের নাম? দেখো, উৎসবের নাম, একটা বাঙালির উৎসবের নাম, উৎসব। এই উৎসবের নাম কিন্তু পয়লা বৈশাখ। তো এখানে পয়লা সংখ্যা দেখছো মানেই তুমি বিশেষণ দাগাই দিবা ধুম করে, তা কিন্তু হবে না। তাহলে পয়লা বৈশাখ হচ্ছে একটা উৎসবের নাম। এখন আমাকে বলো, পয়লা বৈশাখ যদি উৎসবের নাম হয়, তাহলে এটা কোন ধরনের পদ? এখন একটু কারেক্ট আনসার করো। অনেকেই ভুল আনসার দিচ্ছ, আমি দেখছি এখানে অনেকেই ভুল আনসার দিয়েছো। কারেক্ট আনসার করো যে পয়লা বৈশাখ কিসের নাম? একটা উৎসবের নাম। পয়লা বৈশাখ কিন্তু একটা উৎসবের নাম। তাহলে বলো এখন এটা কোন ধরনের পদ? এটা কোন ধরনের পদ? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো কোন ধরনের পদ এটা আমরা একটু দেখি। সবাই একটু কমেন্ট করো, এটা কোন ধরনের পদ আমরা একটু কমেন্ট করি সবাই, ঠিক আছে? পয়লা কোন ধরনের পদ? পয়লা বৈশাখ কোন ধরনের পদ? পয়লা বৈশাখ কোন ধরনের পদ? এটা একটু সবাই কমেন্ট করি। পয়লা বৈশাখ কোন ধরনের পদ? এই তো সুমাইয়া একটা কমেন্ট করে ফেলছে, বিশেষ্য। অচিনপুরের রাজকুমার কমেন্ট করে ফেলছে, বিশেষ্য। আচ্ছা, আর কারা আর কারা দেখতেছি? আচ্ছা, শ্রাবণী কমেন্ট করেছে। আসলে তাহলে আমরা বুঝতে পারছি, যে কোনো কিছুর নাম আমরা পড়ছি, যে কোনো কিছুর নাম মানেই হচ্ছে কি? কোনো কিছুর নাম মানেই হচ্ছে বিশেষ্য। কোনো কিছুর নাম মানেই, তাহলে এই যে এখানে তুমি শুধু বিশেষ্য কথাটা লিখে দিবা, এই বিশেষ্য কথাটা লিখে দেওয়ার জন্য তুমি কিন্তু এখানে 1 নাম্বার নিশ্চিত পেয়ে যাবা। বিশেষ্য কথা লিখে দিছি, 1 নাম্বার পেয়ে গেছি। বিশেষ্য লিখে দিয়েছি, 1 নাম্বার পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, অনেকেই দেখতেছি। আচ্ছা, আক্তারিনা, ও হচ্ছে কারেক্ট আনসার দিয়েছে। ওকে, অনেকেই দেখতে পারতেছি কারেক্ট আনসার দিয়েছে। বিশেষ্য হচ্ছে পয়লা বৈশাখ উৎসবের নাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এটা আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে? এই বিষয়টা ভুল করা যাবে না। তাহলে এইটা যদি তোমরা পারো, আমরা আরেকটা পদ শিখছি, বিশেষণ, রাইট?
আরেকটা পদ তো আমরা শিখছি, তাহলে আমরা দুইটা জিনিস শিখেছি, বিশেষ্য এবং বিশেষণ। তাহলে আমাকে বলো এই যে চমৎকার, এই চমৎকার কোন পদ? একটু বলো তো চমৎকার কোন পদ? এখন আমাকে বলো এই চমৎকার, চমৎকার কোন ধরনের পদ? চমৎকার কোন ধরনের পদ? এটা একটু কমেন্ট করি সবাই। আচ্ছা, চমৎকার কোন ধরনের পদ? আচ্ছা রূপালী, এখানে কমেন্ট করলে রিচার্জ করে ব্যাপার না, তুমি হচ্ছে ক্লাস শেয়ার করো সবার সাথে, ঠিক আছে? শেয়ার করে স্ক্রিনশট দাও, পেজে পাঠাও, তোমাকে হচ্ছে গিফট প্রদান করা হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সুবর্ণা শিকদার, তোমার নামটা বললাম না, কি নাম বলবো? তুমি আনসার করো আগে, কোশ্চেন আনসার করো, তাহলে বলে ফেলবো, ঠিক আছে? এই চমৎকার, আচ্ছা আক্তারিনা প্রশ্ন উত্তর দিয়েছে যে সর্বনাম। চমৎকার সর্বনাম কিভাবে হয়? হ্যাঁ, ইফতেখার আঞ্জুম বিশেষণ আনসার করেছে, চমৎকার হবে বিশেষণ। আমরিন কারেক্ট আনসার করেছে, অনেকে কারেক্ট আনসার করেছো। দেখো চমৎকার হচ্ছে একটা বিশেষণ পদ। এখন দেখো তোমরা বিশেষণ আসলে চিনবা কিভাবে, এখানে খেয়াল করো, চমৎকার ছবি এঁকেছেন, বাহ বড় চমৎকার ছবি এঁকেছেন। এখন তোমাকে একটা ট্রিক শিখাই, তোমরা কিভাবে বিশেষণ ধরবা। ওকে, বিশেষণ কিভাবে ধরবা দেখো, এই যে দেখো আমি এখানে লিখলাম চমৎকার দেন ছবি, ঠিক আছে? চমৎকার ছবি। তারপরে ধরো আরেকটা শব্দ লিখি আমি, যে সুদর্শন। আচ্ছা, সুদর্শন পুরুষ, বানানটা ভুল হচ্ছে, কি লিখলাম? যে সুদর্শন পুরুষ। একটু দেখো কিভাবে বিশেষণ তোমরা চিনবা, একদম ইজি, বিশেষণ চিনাটা একদম ইজি। আমরা এখানে বিশেষণ চিনি, সুদর্শন পুরুষ লিখলাম। তারপর ধরো লিখলাম আমি হচ্ছে সৎ লোক, সৎ লোক। তারপরে ধরো লিখলাম যে সত্যবাদীদের, সত্যবাদীদের সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে। দেখো এখানে একটা ট্রিক, ভালো করে দেখো সবাই, একটু মনোযোগ দাও। এখন এখন এই পার্টটাতে যারা ভুল করছিলা, যারা অনেকেই ভুল করেছিলা যে বিশেষণটা বের করতে পারো নাই, যারা ভুল করছিলা কিভাবে চিনবা দেখো, এই যে চমৎকার শব্দটার আগে দেখো একটা শব্দ আছে, চমৎকার শব্দটার পরবর্তীতে একটা শব্দ আছে পরে, যে ছবি। এই ছবিটা আসলে কি? ছবিটা কিন্তু একটা বিশেষ্য। দেখো এই বিশেষণ কি করে, বিশেষ্যের আগে বসে বিশেষ্যকে বিশেষায়িত করে, এই জন্য এটার নাম হচ্ছে বিশেষণ। তোমরা জাস্ট প্রশ্ন করবা কেমন দিয়ে, দেখো প্রশ্ন করবা কেমন দিয়ে, কেমন, এই কেমন দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে? কি দিয়ে প্রশ্ন করবা একটু বলো তো? কেমন দিয়ে প্রশ্ন করবো, ওকে? কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা বিশেষণ পাবো, কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? বিশেষণ পাবো। কেমন দিয়ে আমরা প্রশ্ন করলে পাবো বিশেষণ। একটু মনোযোগ দেই সবাই, একটু দেখি যে চমৎকার ছবি, কেমন ছবি? প্রশ্ন করো তো, কেমন ছবি? চমৎকার ছবি। কেমন ছবি? চমৎকার ছবি। কেমন পুরুষ? দেখো প্রশ্ন করো এখানে যে কেমন পুরুষ? সুদর্শন পুরুষ, সুদর্শন পুরুষ, ঠিক আছে? এই যে পুরুষ, পুরুষটা কিন্তু একটা বিশেষ্য পদ, খেয়াল করেছ? ছবি একটা বিশেষ্য পদ। তাহলে বিশেষণ কাকে বিশেষায়িত করে? বিশেষ্য এবং সর্বনামকে বিশেষায়িত করে। এই যে তারপরে দেখো কেমন লোক, কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন লোক? সৎ লোক, সৎ লোক। তারপরে দেখো যে এখানে কেমন বা কাদের, কাদের সবাই পছন্দ করে, ঠিক আছে? এটাও দেখো, এখানেও প্রশ্ন করো যে কেমন, কেমন ব্যক্তিদের সবাই পছন্দ করে, কেমন ব্যক্তিদের সবাই পছন্দ করে, হ্যাঁ কেমন, কেমন ব্যক্তিদের সবাই পছন্দ করে, কেমন ব্যক্তি বা কেমন মানুষকে সবাই পছন্দ করে, খেয়াল করো সত্যবাদীদের। তাহলে এই যে সবাই, সবাই কিন্তু আবার দেখো এখানে সর্বনাম, সবাই দেখো সর্বনাম, সবাই এখানে হচ্ছে সর্বনাম। আর এই যে ছবি, পুরুষ, তারপর লোক, এই তিনটা কিন্তু হচ্ছে বিশেষ্য। এই তিনটা কি বলতো? এই তিনটা হচ্ছে আবার আমার বিশেষ্য। তাহলে আমরা বুঝতে পারছি এই তিনটা হচ্ছে, এই যে ছবি, লোক, পুরুষ, এগুলা হচ্ছে আমার বিশেষ্য, এটা হচ্ছে আমার বিশেষ্য। আর এই যে সবাই হচ্ছে সর্বনাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই বিশেষ্য আর এই সর্বনামের আগে বসে এগুলোকে বিশেষায়িত করলে এগুলোকে আমরা বিশেষণ বলতে পারি।
তাহলে আমরা বিশেষণ চেনার ট্রিকটা বুঝতে পেরেছি। বিশেষণ চেনার ট্রিকটা বুঝতে পেরেছি। সবাই একটু কমেন্ট করি যে কেমন ছবি, কেমন পুরুষ, কেমন লোক, কেমন মানুষকে সবাই পছন্দ করে, সত্যবাদীদের। ঠিক আছে, তাহলে আমরা বিশেষণ বুঝতে পেরেছি কিভাবে বিশেষণ। আর খেয়াল করবা, বিশেষণ যদি চিনো তুমি বিশেষ্য ইজিতে চিনে ফেলবা। যে বিশেষণের পরের শব্দটাই দেখো, বিশেষ্য। বিশেষণের পরের শব্দটাই খেয়াল করো, বিশেষ্য। হ্যাঁ, চমৎকার ছবি, সুদর্শন পুরুষ, সৎ লোক, সত্যবাদী। ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই একটু কমেন্ট করি আমরা বিশেষণ চেনার প্যাটার্ন বুঝতে পেরেছি। আমরা বিশেষণ চেনার প্যাটার্নটা বুঝতে পেরেছি, সবাই একটু কমেন্ট করি। তাহলে দেখো যে কেমন ছবি, এখানে তুমি কেমন দিয়ে প্রশ্ন করো। বড় চমৎকার ছবি এঁকেছেন, তাহলে কেমন ছবি এঁকেছেন। দেখো এখানে আমি যদি কেমন দিয়ে প্রশ্ন করি, কেমন কেমন ছবি, ঠিক আছে, কেমন ছবি দিয়ে আমি প্রশ্ন করি, দেখো আমার উত্তর আসতেছে চমৎকার ছবি। চমৎকার ছবি, তাহলে এই যে চমৎকার হচ্ছে একটা বিশেষণ পদ। ওকে, আমরা একটু কমেন্ট করি সবাই, আমরা যদি বুঝে থাকি এটা, আমরা সবাই একটু কমেন্ট করি। আমরা যদি বিশেষ্য বিশেষণ বুঝি, আমরা এখন আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে সর্বনাম। তাহলে আমাকে দেখো কি কি জিনিস শিখতে হবে। আমাকে এখানে টোটাল এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে কয়টা জিনিস শিখতে হবে আমি দেখি। দেখো 1 নম্বরে তো আমরা বিশেষ্য শিখে ফেলছি, রাইট? বিশেষ্য আমরা শিখেছি, বিশেষ্য শিখেছি, আমরা বিশেষণ শিখেছি, বিশেষণ আমরা শিখেছি। ঠিক আছে, এইগুলা শিখতে পারলেই হয়েছে। 3 নম্বরে আমরা সর্বনাম শিখবো, আমরা শিখবো সর্বনাম, আমরা শিখবো সর্বনাম। তারপরে 4 নম্বরে আমরা শিখবো ক্রিয়াপদ। ঠিক আছে, ক্রিয়াপদ কোনগুলা শিখবো। তারপরে 5 নম্বরে শিখবো ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। ওকে, ক্রিয়া বিশেষণ শিখবো। তারপরে শিখবো তোমার আবেগ শব্দ। ঠিক আছে, এই আবেগ শব্দ এগুলা যদি আমরা পারি, দেখো টোটাল কয়টা জিনিস শিখা লাগতেছে। আবেগ শব্দের পরে তোমাকে শিখতে হবে যোজক, যোজক শিখতে হবে, এবং সর্বশেষে আমরা অনুসর্গ যদি শিখি, তাহলে এই যে এই জায়গা থেকে, এই যে এই জিনিসগুলো থেকে, এই জিনিসগুলো থেকে আমি এখানে 5 নাম্বার শিওর পাবো। আমি এখানে 5 নাম্বার পাবো এইচএসসি তে। আর একইভাবে আমি এখান থেকে 2 থেকে 3 নাম্বার আমি পাবো অ্যাডমিশনে। অ্যাডমিশনেও এই জায়গাগুলো থেকে আমি 2-3 নাম্বার পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখান থেকে কি কি শিখেছি এখন পর্যন্ত। আমরা শিখে ফেলছি বিশেষ্য বিশেষণ, এখন আমরা শিখবো সর্বনাম। এখন সর্বনাম আসলে কোনগুলো দেখো, সর্বনাম আমরা আসলে সবাই চিনি। সর্বনাম হচ্ছে এই যে আমরা লিখি না সে, তারা, ঠিক আছে, সবাই, এই জিনিসগুলো হচ্ছে সর্বনাম। ঠিক আছে, যেমন তারপরে আসে ধরো আর কি আছে, এই, তারপর হচ্ছে তোমার এই যে সেই, এইগুলো হচ্ছে সর্বনাম। এখন সর্বনামের স্পেসিফিক কিছু জিনিস আছে, এগুলো আমরা একটু শিখি। যেমন আসো আমরা শিখি যে সাপেক্ষ সর্বনাম। এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের পরীক্ষায় এবার এসেছে। এই সাপেক্ষ সর্বনাম থেকে একটা প্রশ্ন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায় এসেছে, যে সাপেক্ষ সর্বনাম আসলে কোনটা। সাপেক্ষ সর্বনাম কোনটা, চলো এটা আমরা একটু জানি। সাপেক্ষ সর্বনাম হচ্ছে ধরো এই যে যা তা দিয়ে কিছু ওয়ার্ড থাকে, তারপরে ধরো এরকম থাকে যথা তথা, ঠিক আছে, তারপরে এরকম থাকে যদিও তবু, ঠিক আছে, যদিও তবু, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে সর্বনাম কি, সে, তারা, সবাই, এই, সেই, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যা বসে, বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। ঠিক আছে, বিশেষ্যের পরিবর্তে যা বসবে, বিশেষ্যের পরিবর্তে যা বসে, ঠিক আছে, তাই হচ্ছে সর্বনাম। হ্যাঁ, করিমের পরিবর্তে তুমি সে লিখতে পারো। হ্যাঁ, করিম, রহিম, এবং হচ্ছে ধরো শরীফের পরিবর্তে তুমি তারা লিখতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমি, তুমি, এগুলো কিন্তু সব কি সর্বনাম, তাই না? এখানে আরো অনেক কিছু সর্বনাম আছে, আরো অনেক কিছু লেখা যায়, যেমন আমি একটা সর্বনাম, তাই না? আমি সর্বনাম, তুমি সর্বনাম। তাহলে এইগুলো হচ্ছে আমরা আমাদের সর্বনাম। তাহলে আমরা সর্বনাম চিনছি, আমরা একটু কমেন্ট করি আমরা সবাই সর্বনাম চিনেছি। আমরা সবাই কি সর্বনাম চিনেছি, সর্বনাম কি আমরা চিনতে পেরেছি? একটু কমেন্ট করি সবাই। মাঝখানে আছে, আচ্ছা কে যেন বলতেছে যে মাঝখানে আছো যে। দেখো আমরা বিশেষ্য বিশেষণ পড়ছি,
এই দুইটা তুমি ক্লাস পরবর্তী ক্লাস যখন শেষ হবে রেকর্ডেড ক্লাস দেখে নিবা। এখন সর্বনাম আমরা শিখতেছি, তুমি এই জায়গা থেকে শেখা শুরু করো, মাঝখান থেকে আসতে কোনো সমস্যা নাই, তুমি সর্বনাম থেকে শেখা শুরু করো। তুমি এখানে সর্বনাম থেকে শেখা শুরু করো। আমরা কি সর্বনাম শিখেছি? একটু কমেন্ট করি আমরা, ঠিক আছে? আমরা কি সর্বনাম শিখেছি? সর্বনাম আমরা সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, তাহলে আমি তোমাদের এখনই প্রশ্ন ধরবো। সর্বনাম যদি আমরা বুঝি তাহলে আমরা এখনই তোমাদের কিন্তু প্রশ্ন ধরবো। আমি এখন, ঠিক আছে, আমি কিন্তু এখন প্রশ্ন ধরবো। আর আমরা হচ্ছে ক্লাসে সবাই একটু রিয়াকশন দিই, ঠিক আছে? ক্লাসটা সবাই রিয়াকশন দিই। আরেকটা রিমাইন্ডার, এটা কোথায় যেন ছিল, এই যে ক্লাসে কিন্তু এখনো সেই তোমাদের গিফট আছে। সর্বোচ্চ শেয়ার যারা দিবা তাদেরকে মোবাইল রিচার্জ কিন্তু গিফট করা হবে, ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যক যারা শেয়ার করবা, যারা ক্লাসে এখন নতুন আছো, সর্বোচ্চ সংখ্যক যারা ক্লাস শেয়ার করবা তারা কিন্তু মোবাইল রিচার্জ পেয়ে যাবা। তারা হচ্ছে মোবাইল রিচার্জ পেয়ে যাবা। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে না বললেই নয়, যেটা তোমাদের না বললেই নয়, যে এই যে আমাদের ক্লাস চলাকালীন সময়ে যারা আমাদের ইবিআই কোর্সে তোমরা এনরোল করবা, ঠিক আছে? ক্লাস চলাকালীন সময়ে যারা এই ইবিআই কোর্সে এনরোল করতেছো, তোমাদের সব প্রত্যেককে হুডি গিফট করা হবে, ঠিক আছে? তো আমাদের ইবিআই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে। অ্যাডমিশন প্রিপারেশন আমি বলবো 60 থেকে 70% তোমরা আগাই থাকবা। 60 থেকে 70% অ্যাডমিশন প্রিপারেশনে আগাই থাকবা ইনশাল্লাহ। কারণ বি ইউনিটের স্টুডেন্ট যারা আছো, স্পেশালি বি ইউনিট, তাদের খেয়াল করবা বাংলা ইংরেজি থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। সো বি ইউনিটের স্টুডেন্টদের জন্য তো আমি বলবো যে তারা 90% আগাই থাকবা। বি ইউনিটের স্টুডেন্টরা 90% আগাই থাকবা। তোমরা দেখো এখানে 2499 টাকার কোর্স তোমরা মাত্র 1999 টাকায় পাচ্ছ। তোমরা 3টা বই পাচ্ছ এখানে। আর এখন ক্লাস চলাকালে যারা এখন আমাদের ইবিআই কোর্সে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য কিন্তু হুডি আছে গিফট। তোমাদের জন্য কিন্তু হুডি গিফট আছে। শীতের চমৎকার কিছু হুডি আমরা এখানে তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? এখানে আমি হুডি দেখাই দিচ্ছি তোমাদের। আমাদের আরো কয়েকটা হুডি এখানে দেখি। অসংখ্য হুডি আছে তোমাদের জন্য, ঠিক আছে? অসংখ্য হুডি, অসংখ্য হুডি আমরা তোমাদের জন্য রেডি রেখেছি। আমাদের এখানে নেক্সট জেনের চমৎকার, ঠিক আছে? এই যে হুডি দেখতে পাচ্ছ, এখানে আরো অনেক হুডি আছে, ঠিক আছে? অসংখ্য হুডি তোমাদের জন্য এখানে আছে। আমি তোমাদের একটা হুডি খুলে দেখাই দিচ্ছি, দেখো। প্রিমিয়াম কোয়ালিটির হুডি, কারণ অনেক জায়গায় অনেক ইয়াতে হুডি দেওয়া হয় এমনিতেই, ঠিক আছে? এখানে হচ্ছে হুডিগুলো প্রিমিয়াম আছে। অসংখ্য হুডি তোমাদের জন্য রেডি আছে। আসলে এটা হচ্ছে কোনো আমরা কি করতেছি না, কাপড় বিক্রি করতেছি না, বাট হুডি হচ্ছে তোমরা এইভাবে পেয়ে যেতে পারো আর কি। সেটা বলতে চাচ্ছি যে এখন লাইভ ক্লাসে যারা ভর্তি হবা তাদেরকে আমরা হচ্ছে একটা করে হুডি গিফট করব, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেও যদি ভর্তি হও তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে হুডি গিফট করব, ঠিক আছে? আর এখন যারা ক্লাসটা শেয়ার করতেছো, সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী ক্লাস শেয়ার করে আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। তুমি যে শেয়ার করছো সেটা স্ক্রিনশট তুলে সেটা আমাদের এই পেজের গ্রুপে পাঠিয়ে দাও। তোমাদেরকে হচ্ছে মোবাইল রিচার্জ দেওয়া হবে, ওকে? তাহলে চলো আমরা একটু পড়াই ফিরে যাই। আমরা একটু পড়াই ফিরে যাই, অনেক কথা বললাম। এখন আমরা একটু পড়াই ফিরি। এই যে আমি সর্বনাম পড়িয়েছিলাম, ওকে? তাহলে এই যে যথা, এই যে তথা, এটা কোন ধরনের পদ বলো তো? এই যথা তথা কোন ধরনের পদ? একটু বের করি, একটু কমেন্ট করি সবাই। কোর্স ফি হচ্ছে 1999 টাকা। তোমরা কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের পেজে ইনবক্স করো। এছাড়া তোমার কোর্স সম্পর্কে যদি আরো কিছু জানতে হয়, যে ভাইয়া আসলে কিভাবে কি পড়াবেন, আপনার সাথেই কথা বলতে চাচ্ছি, তাহলে কিন্তু তোমরা আমার সাথেও কনসাল্ট করে তোমরা কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? ভাইয়াদেরকে পেজে নক করো, নক করলে ইনশাল্লাহ তোমাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে, ওকে? আচ্ছা, স্ক্রিনশট দিয়ে পেজে দিতে হবে। এই যে আমি কোশ্চেন করেছি যে যথা তথা কোন ধরনের পদ, যথা তথা কোন ধরনের পদ। ইফতেখার আঞ্জুম, স্ক্রিনশটটা হচ্ছে পেজে দিয়ে দাও, পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আকাশ মাহমুদ, লুপ দেখানোর কিছু নাই আকাশ। আমি বলবো যে সবাই কোর্সে এনরোল করো, নতুন কিছু শিখো। আসল কথা হচ্ছে তোমাদের শেখানোর জন্য, অনুপ্রাণিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এখানে লোভ দেখানোর কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে অনুপ্রাণিত করা, তোমাদের পড়াশোনায় তোমাদের কি ধাবিত করা আরো, ওকে? এই হচ্ছে ব্যাপার। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি আনসার দিয়ে ফেলেছে। আমাদের অনেকেই আনসার দিয়ে ফেলেছে। সোহাদেব আনসার করেছে, শ্রাবণী আনসার করে ফেলেছে, ইফতেখার আঞ্জুম আনসার করে ফেলেছে, রূপালী আনসার করেছে। দেন আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা, নিঝুম রাত্রি আনসার করেছে। ইফতেখার একদম স্পেসিফিক আনসার করেছে ইফতেখার আঞ্জুম, যে সাপেক্ষ সর্বনাম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের সর্বনাম। আমরা যদি স্পেসিফিকলি বলি, আমরা বলতে পারবো যে সাপেক্ষ সর্বনাম, একটার সাপেক্ষে আরেকটা যেটা ব্যবহার করা হয়, সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে? সাপেক্ষ সর্বনাম। এখন বলতে পারো যে ভাইয়া
তাহলে সাপেক্ষ না লিখলে কি আমাকে নাম্বার দিবে না? 1 নাম্বার পাবো না? বেটা অবশ্যই নাম্বার পাবা। নাম্বার পাবা না কেন? ঠিক আছে, সর্বনাম তুমি ধরতে পারছো এটা সর্বনাম, তাইলে তুমি নাম্বার পাবা। এই যে 1 নাম্বার এখানে পেয়ে যাবা। 1 নাম্বার কিন্তু এখানে ইজিতে তুমি এখানে 1 নাম্বার পেয়ে যাবা। 1 নাম্বার একদম ইজিতে পেয়ে যাবা। তাহলে আমরা বিশেষ্য শিখলাম, আমরা বিশেষণ শিখলাম, আমরা সর্বনাম শিখলাম। এখন আমরা পরবর্তী ধাপে যাই। দেখো, তাহলে এখান থেকে আমাদের কি কি শেখা হইলো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আমার শেখা হয়ে গেল। এখন আসো আমরা ক্রিয়া শিখি। ক্রিয়া কি? এটা আমরা মোটামুটি সবাই শিখছি। ক্রিয়া জিনিসটা আসলে আমরা সবাই শিখেছি, তাই না? ক্রিয়া মানে হচ্ছে কাজ। ক্রিয়া মানেই হচ্ছে কি বলো? ক্রিয়া মানেই হচ্ছে এনি কাইন্ড অফ ওয়ার্ক। ঠিক আছে, যে কোনো ধরনের কাজ। এটা হইতে পারে খাওয়া, ঠিক আছে, খাওয়া একটা কাজ। এটা হইতে পারে ঘুমানো, ঠিক আছে, ঘুমানো একটা কাজ। তারপরে ধরো তোমার হাঁটা, হ্যাঁ, হাঁটাও একটা কাজ, বসাও একটা কাজ। এই যে আমি লিখতেছি, লিখাও একটা কাজ। এই যে তোমরা পড়াশোনা করতেছো, ঠিক আছে, এই পড়াও একটা কাজ। একইভাবে তুমি ধরো এই যে কাপড় পরিধান করো, পড়া, ওই পড়া, এই পড়াও একটা কাজ। ঠিক আছে, যে কোনো ধরনের কাজ, এনি কাইন্ড অফ ওয়ার্ক, এটা হচ্ছে ক্রিয়া। ওকে, যে কোনো ধরনের কাজকে আমরা কি বলবো? যে কোনো ধরনের কাজকে আমরা ক্রিয়া বলবো। সবাই আমরা ক্লাসটা করি মনোযোগ দিয়ে। আজকে কিন্তু আমি বারবার বলতেছি, এখান থেকে 5 নাম্বার আমরা কনফার্ম করে যাবো অবশ্যই। ওকে, এই 5 নাম্বার পাওয়া খুব সহজ, একটু সবাই মনোযোগ দিয়ে বুঝি। যে কোনো ধরনের কাজকে আমরা ক্রিয়া বলবো। তাহলে এখানে খাওয়া দাওয়া, ঘুমানো, হ্যাঁ, তারপরে পড়ালেখা, এগুলো সব কিন্তু কাজ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমরা তো কাজ বুঝতে পারছি, তাহলে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি। এই যে বুঝিলাম, বুঝিলাম মানে কি? বুঝতে পারলাম, রাইট? এই বুঝিলাম বলো কোন পদ? তাহলে কোন পদ বলো তো একটু দেখি। এই যে এখানে বুঝিলাম, এই বুঝিলাম কোন পদ? আমরা এটা এটা আনসার করি। এই বুঝিলাম কোন পদ? একটু সবাই আনসার করি। বুঝিলাম কোন পদ? বুঝিলাম কোন পদ? আমরা একটু আনসার করি। বুঝিলাম কোন পদ? আমরা একটু আনসার করি। আচ্ছা, আরফান তামিম, এই মিয়া তুমি কি এলজিবিটি কিউ নাকি? কি কি কমেন্ট করতেছো? ঠিক আছে, একটু বুঝে শুনে কমেন্ট করো তামিম। আচ্ছা, ওকে, বলো এখানে বুঝিলাম কোন পদ? বুঝিলাম কোন পদ? ঠিক আছে, আচ্ছা, এই যে সুবর্ণা, সুবর্ণা অলরেডি আনসার করেছে। এই যে বুঝলাম মানে একটা কাজ করছো তুমি, যে বুঝছো একটা জিনিস, এটাও একটা কাজ আসলে। তো এই বুঝিলাম হচ্ছে এখানে হচ্ছে তোমার ক্রিয়াপদ, তাই না? এই বুঝিলাম হচ্ছে তোমার কি বলো? ক্রিয়া। তাহলে তুমি এখানে 1 নাম্বার পেয়ে যাচ্ছ। দেখছো, তুমি এই যে বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম, মানে এই কথাগুলো লিখা তুমি 1 নাম্বার পেয়ে যাইতেছো। জাস্ট 5টা শব্দ লিখবা, 5টা ওয়ার্ড লিখবা, তুমি 5 নাম্বার পাবা। এর থেকে ইজি আর কিছু আছে ব্যাকরণে? বলো, এখানে এই 5 নাম্বার পাওয়ার মতো ইজি আর কিছু আছে পৃথিবীতে? বলো, জাস্ট 5টা শব্দ লিখবা, 5 নাম্বার পাবা। 5টা শব্দ লিখবা, 5 নাম্বার পাবা। এই তো অনেকে কারেক্ট আনসার করেছে। সাকিব আনসার করো নাই তুমি, যদিও আনসার করা উচিত। হ্যাঁ, এখানে অনেকেই আনসার করেছে। রূপালী আনসার করেছে, সাইমা আনসার করেছে, তারপরে হচ্ছে আক্তারিনা আনসার করেছে, আনিকা আনসার করেছে, রিফাত আনসার করেছে, শ্রাবণী আনসার করেছে, সাকিব এই তো ইংরেজিতে আনসার করেছে। আচ্ছা, আকাশ আনসার করেছে, সুবর্ণ শিকদার আনসার করেছে, অচিনপুরের রাজকুমার আনসার করো ভাইয়া। এখন আসো, জয়ন্ত আনসার করেছে। ওকে, অচিনপুরের রাজকুমার আনসার করেছে, নিঝুম রাত্রি আনসার করেছে, সাকিব আনসার করেছে। ওকে, তাহলে আমরা দেখো তাহলে কয়টা জিনিস আমার এখন শেখা হইলো। আমরা একটু দেখি, একটু রিক্যাপ করি কি কি পড়া হইলো। আমরা পড়লাম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এখন এইটা, হ্যাঁ, এই ক্রিয়া বিশেষণ এটা একটু ট্রিকি, এটা আমাকে একটু ভালো করে পড়তে হবে। ক্রিয়া বিশেষণটা একটু ভালো করে বুঝতে হবে ভাইরা, একটু মনোযোগ দাও। ক্রিয়া বিশেষণটা আমাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ক্রিয়া তো আমি বুঝতে পারছি, কিন্তু আসলে ক্রিয়া বিশেষণ জিনিসটা কি এটা আমি একটু বুঝি। এই ক্রিয়া বিশেষণ জিনিসটা কি এটা আমরা একটু বুঝি। ওকে, আচ্ছা, মাসুদা ঋতু, মাসুদা ঋতু, তুমি তোমার ফোন নাম্বারটা আমাদের পেজে ইনবক্স করো। তুমি সবার সাথে শেয়ার করেছো এবং এই যে যথাযথ অনেক কারেক্ট আনসার করেছো। তো মাসুমা ঋতু, তুমি আমাদের মোবাইল রিচার্জ উইনার, মোবাইল রিচার্জ উইনার। ওকে, ক্রিয়া বিশেষণ, আমরা ক্রিয়া বিশেষণ লিখলাম, কিন্তু তার আগে আমরা একটু আমাদের মোবাইল রিচার্জ উইনারের কথা একটু বলে নিই। এখানে এই যে আছো মেবি মাসুদা ঋতু। আচ্ছা, এখানে কি লিখতেছি আমি এটা? মাসুদা ঋতু, তুমি হচ্ছে তোমার ফোন নাম্বারটা। ওকে, মাসুদা ঋতু মোবাইল রিচার্জ উইনার,
তুমি হচ্ছে তোমার ফোন নাম্বারটা আমাদের পেজে দিয়ে দাও। আমাদের ফার্স্ট উইনার হচ্ছে মাসুদ আলী। তো মোবাইল রিচার্জ উইনার ইফতেখার আঞ্জুম, তুমি শেয়ার করেছো ভাই। আরেকজন দেখেন, ইফতেখার আঞ্জুম ও শেয়ার করেছে হয়তো। ইফতেখার, তুমি তাহলে তোমার এখানে ফোন নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে দাও। ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দাও। ইনবক্স মানে এই যে পেজের ইনবক্স আছে, পেজের মেসেজ অপশন আছে, ওইখানে মেসেজ করে দাও। ঠিক আছে, পেজের মেসেজ অপশনে মেসেজ করে দাও। তাহলে তোমাদের রিচার্জ পৌঁছে যাবে এবং রিচার্জ পেয়ে গ্রুপে জানাও। ঠিক আছে, পেজে জানাও। ওকে, এখন দেখি ক্রিয়া বিশেষণ কি। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ কি একটু দেখি। সবাই একটু মনোযোগী হই। এখন এখন এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, একটু সবাইকে মনোযোগ দিতে হবে। দেখো দেখো, আমি এখানে খাওয়া দাওয়া ঘুমানো বলছি। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম খাই, ঘুমাই, এরকম কিছু লিখলাম। তাহলে ধরো আমি এখানে লিখি যে সে দ্রুত খায়। খেয়াল করো, সে কিভাবে খায়, সবাই একটু খেয়াল করি আমরা। সে কিভাবে খায়? সে দ্রুত খায়। এই যে খাই জিনিসটা হচ্ছে ক্রিয়া, রাইট? খাই জিনিসটা হচ্ছে ক্রিয়া। এখন এই ক্রিয়াকে যে বিশেষায়িত করে বিশেষণের মধ্যে, সে কিভাবে খায়। দেখো, এটাও তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করলে আনসার পাবা। কিভাবে দিয়ে আনসার করবা, প্রশ্ন করবা যে সে কিভাবে খায়। দেখো, ক্রিয়া বিশেষণ সব সময় ক্রিয়ার আগে বসবে। দ্রুত খায়, এই যে দ্রুত, এই দ্রুত শব্দটা হচ্ছে তাহলে আমার ক্রিয়া বিশেষণ। ওকে, এই দ্রুত শব্দটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। আমি কি বুঝতে পেরেছি? এই দ্রুত শব্দটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়ার আগে যেটা বসে, ক্রিয়ার আগে যে শব্দটা বসে, এই ক্রিয়ার আগের শব্দটাকে তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করবা, এই ক্রিয়াটাকে প্রশ্ন করবা কিভাবে খায়। সে হচ্ছে দ্রুত খায়। আমি কি বুঝতে পারছি? এটা আমি বুঝতে পেরেছি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, এটা ক্রিয়া বিশেষণ জিনিসটা বুঝতে পেরেছি কিনা। এই অচিনপুরের রাজকুমার, এখন অযোচিত কমেন্ট করলে সমস্যা আছে। ঠিক আছে, তুমি যে জয় বাংলা লিখছো, তোমাকে তো একটু পরে পুলিশ খুঁজবে। ঠিক আছে, লেখা যাবে না এখন। আমরা বলি ক্রিয়া বিশেষণ বুঝতে পেরেছি। সে দ্রুত খায়, তাহলে সে কিভাবে খায় ভাইয়া? দ্রুত খায়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ক্রিয়া বিশেষণের আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ধরো আমি লিখলাম করিম ফুরিয়ে হাঁটে। ফুরিয়ে হাঁটে, ঠিক আছে, এই একটা ওয়ার্ড লিখলাম। এখন তোমরা আমাকে বলো এখানে ক্রিয়া কোনটা, একটু কমেন্ট করো তো, এখানে ক্রিয়া কোনটা। আচ্ছা মাসুদারি, তো তুমি আমাদের যে পেজ আছে, এই পেজের ইনবক্সে তুমি হচ্ছে নাম্বারটা দাও। এই যে পেজে অপশন আছে দেখো, নেক্সট জেন ইনস্টিটিউটস এর যে পেজ, এখানে মেসেজ করার অপশন আছে, সেখানে তুমি মেসেজটা করো। ঠিক আছে, পেয়ে যাবা, সেখানে মেসেজ করো। তাহলে এখানে আসো যে এই ক্রিয়া কোনটা আমি বলছি। আদিবা ইয়াসমিন, আমি তোমাকে কোশ্চেন করেছি যে এই হাটে কোন শব্দ। আচ্ছা আচ্ছা, হাটে অলরেডি আদিবা হয়তো আনসার করেছে, বুঝতে পেরেছি আদিবা, থ্যাংক ইউ। হাটে হচ্ছে তাহলে ক্রিয়া। এখন তুমি ক্রিয়াকে প্রশ্ন করো যে সে কিভাবে হাঁটে। কিভাবে হাঁটে, এই প্রশ্নটা করো তো, যে সে কিভাবে হাঁটে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আসতেছে খুঁড়িয়ে হাঁটে। তাহলে বলো তো, এই খুঁড়িয়ে তোমার কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী? এটা কি বিশেষ্য, এটা কি ক্রিয়া বিশেষণ, এটা কি সর্বনাম, নাকি এটা অনুসর্গ? বলো, এই খুঁড়িয়ে কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? এটা কি ক্রিয়া, নাকি এটা ক্রিয়া বিশেষণ, নাকি এটা বিশেষণ, নাকি এটা বিশেষ্য? একটু কমেন্ট করি দেখি, যারা ক্লাসটা করছে আমরা একটু কমেন্ট করি যে এই খুঁড়িয়ে কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, কোন ধরনের পদ। দেখি কে আগে কমেন্ট করতে পারে। আচ্ছা, আরবিতে লেখা একজন, সে হয়তো, আমি নামটা পড়তে পারছি না তোমার, সরি আনফরচুনেটলি, বাট খুঁড়িয়ে হাঁটে, সে কারেক্ট আনসার করেছে যে এটা কিন্তু তোমার এই বিশেষণ কেন হবে। জান্নাতুল ইসলাম আনিকা, খুঁড়িয়ে হাঁটা বিশেষণ কেন হবে? একটু আগে তোমাকে আমি পড়িয়েছি। দেখো যে কেমন করে যদি তুমি প্রশ্ন করো যে এই ক্রিয়াকে যদি প্রশ্ন করো যে কিভাবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে এটা তো ক্রিয়া, ক্রিয়াকে তুমি প্রশ্ন করো কিভাবে, দ্রুত পাইছো তুমি, তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। একইভাবে তুমি দেখো এখানে
তুমি এখানে আমি কি বলেছিলাম যে কিভাবে হাঁটে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি পাইছো খুঁড়িয়ে হাঁটে, তাহলে এই খুঁড়িয়ে হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ, খুঁড়িয়েটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। যারা এতক্ষণ বুঝো নাই তোমরা কি বুঝতে পারতেছো একটু কমেন্ট করো। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এই তো সাকিব ইসলাম বুঝতে পেরেছে, জান্নাতুল ইসলাম আনিকা এখন কারেক্ট আনসার করেছে, আরমিন রহমান কারেক্ট আনসার করেছে, চমৎকার। সাইমা খাতুন তুমি কি বুঝতে পেরেছো, ভুল আনসার দিয়েছিলা। ইফতেখার আঞ্জুম পুরস্কার পেয়ে গেছে, কংগ্রাচুলেশন ইফতেখার, তোমার উপহার পেয়ে গেছো। আচ্ছা সুবর্ণ শিকদার এইবার তোমরা বুঝতে পেরেছো, সোহাদেব এইবার, এই তো সবাই বুঝতে পেরেছে, ওকে চমৎকার। তাহলে এটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ, আমরা ক্রিয়া বিশেষণ বুঝে ফেললাম। এখন আসো এই আবেগ শব্দ বুঝি আমরা। আবেগ শব্দ আসলে কি, এটা আমরা সবাই পারবো। আবেগ শব্দ হচ্ছে এই যে দেখি, যেমন বাহ, দেখো আবেগ শব্দের আগে একটা এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, ঠিক আছে, আরে, ঠিক আছে, আরে লিখলাম, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, তারপর বলি না ওহ, ওহ, মানে এই যে আশ্চর্যবোধক চিহ্নযুক্ত কিছু দেখলে তুমি এটা ভাববা আবেগ শব্দ, আবেগ শব্দ, আবেগ শব্দ। তাহলে আবেগ শব্দ বুঝতে পারছি, আমরা কি আবেগ শব্দ বুঝতে পারছি একটু কমেন্ট করি। আবেগ শব্দ যদি বুঝি, এখন চলো আমরা দেখি কনজাংশন বা যোজক কোনগুলা, ও এবং, আর, অথবা, ঠিক আছে, নতুবা, এই যে শব্দগুলা, এইগুলা হচ্ছে আমরা একসাথে দুইটা জিনিস শিখতেছি, এগুলা খুব ইজি। এগুলা হচ্ছে যোজক বা কনজাংশন, এগুলার কাজ হচ্ছে দুইটা বাক্যকে জোড়া লাগানো, ও এবং আর অথবা নতুবা, এগুলার কাজ কি দুইটা বাক্যকে জোড়া লাগানো, দুটি বাক্যকে যুক্ত করা। এগুলা কি করে, দুটি বাক্যকে যুক্ত করে, দুটি বাক্যকে যুক্ত করে, ঠিক আছে, দুটি বাক্যকে যুক্ত করে। তাহলে দুটি বাক্যকে যুক্ত করে কোনটা, ও এবং আর অথবা নতুবা, এই জন্য এগুলা যোজক। আর এই যে বাহ, আরে, ও, দেখো প্রত্যেকটাতে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, মানে আবেগ, মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এটাকে কি বলে, আশ্চর্যবোধক চিহ্ন। এটা দেখলেই তুমি বুঝবা এটা আবেগ শব্দ, 1 নাম্বার পেয়ে যাবা। আবার যোজক মানে দেখবা দুইটা সেন্টেন্সের মাঝখানে এই শব্দগুলো থাকবে, দুইটা শব্দের মাঝখানে এই শব্দগুলো থাকবে, ও এবং আর অথবা নতুবা, এগুলো হচ্ছে যোজক। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই তো অনেকে আরো এক্সাম্পল দিচ্ছে, যেমন এখানে ইফতেখার আঞ্জুম আরো ইয়ে দিয়েছে, সাবাস, হাই হাই, এটা সবাই বুঝতেছো তোমরা, এটা তোমরা সবাই বুঝতে পারতেছো, দ্যাটস গ্রেট, এটা চমৎকার, সবাই বুঝতেছো। তাহলে আরেকটা জিনিস আমাদের বাকি থাকে, আরেকটা জিনিস বাকি থাকে, সেটা একটু চলো দেখে ফেলি। সেটা হচ্ছে আমাদের অনুসর্গ। অনুসর্গ, অনুসর্গটাকে আমি বলবো যে তোমরা এভাবে মনে রাখো প্রিপোজিশন হিসেবে, প্রিপোজিশন, প্রেপোজিশন, ওকে, এই প্রেপোজিশন হিসেবে মনে রাখো, প্রেপোজিশন হবে উচ্চারণটা। তাহলে প্রেপোজিশন কি কি, দেখো প্রেপোজিশন কি কি আছে, যেমন দ্বারা, মানে বাই, তারপরে হচ্ছে ধরো ব্যতীত, এগুলো প্রিপোজিশন, উইদাউট, ঠিক আছে, এই যে এই শব্দগুলো আছে, ঠিক আছে, তারপর আর কি আছে বলতো, দ্বারা, ব্যতীত, তারপরে হচ্ছে তোমরা বলি না যে বিহাইন্ড, পেছনে, তারপরে সামনে, তারপরে আসে তোমার এরকম বিনা, বিনা মানে হচ্ছে তোমার উইদাউট। এই যে এই শব্দগুলা, এগুলাকে আমরা বলি হচ্ছে অনুসর্গ। দ্বারা ইংরেজি করো, এই দ্বারার ইংরেজি করো, আনসার আসবে হচ্ছে বাই। বিনা মানে হচ্ছে উইদাউট, যেগুলো আসলে প্রিপোজিশন। তারপরে যেমন এখানে থাকে প্রতি, এই প্রতি প্রিপোজিশন ইংরেজি হচ্ছে কি টু। তো সামনে মানে হচ্ছে কি ফরওয়ার্ড, পেছনে, পেছনে হচ্ছে ব্যাকওয়ার্ড, পেছনে হচ্ছে ব্যাকওয়ার্ড, তাই না, পেছনে অর্থ হচ্ছে ব্যাকওয়ার্ড, সামনে হচ্ছে ফরওয়ার্ড, বিনা মানে হচ্ছে উইদাউট। মানে এই যে দ্বারা, ব্যতীত, সামনে, পেছনে, বিনা, এগুলো হচ্ছে সব তোমার কি অনুসর্গ। তাহলে আমরা আবেগ শব্দ, যোজক, অনুসর্গ, এগুলো আমরা বুঝতে পেরেছি, এগুলো কি আমরা বুঝতে পেরেছি, সবাই একটু কমেন্ট করি এটা আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, অনুসর্গ হলো বিশেষ্য সর্বনাম পদের পরে বসে বিভক্তির মতো কাজ করে, এক্স্যাক্টলি। আচ্ছা,
অনুসর্গ বুঝতে পেরেছি কিনা ভাই? এখানে একটা আসছে, ওটাকে ইয়ে করে দেন, হ্যাঁ, ব্লক করে দেন। এখানে এমডি সালাউদ্দিন শিকদার অলিদ নামে মনে একটা ছেলে আছে, ব্লক করে দেন। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু বুঝি, আমরা চলো এখানের প্রশ্নের সমাধানগুলো দেখি। এগুলো যদি তোমরা বুঝে থাকো, আমাকে তোমরা এখন এই ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো বের করে আমাকে বলো। এই যে লুসাই পাহাড়, এটা দেখো, এটা একটা বোর্ডে আসছিল তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী বের করার জন্য। এটা হচ্ছে আমাদের একটা বোর্ডে আসছে, ঠিক আছে, যে এই লুসাই পাহাড়, বলো এখানে লুসাই পাহাড় 1 নম্বরের এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, বা এটা কোন ধরনের পদ? লুসাই পাহাড়, ঠিক আছে, লুসাই পাহাড় কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, অনুসর্গ, এখানে মাসুদ আর ঋতু কমেন্ট করেছো। দেখো অনুসর্গ আসলে কি থাকে? অনুসর্গতে থাকে হচ্ছে এরকম তোমার বিনা, এটারে তুমি ইংরেজি করো, বিনা মানে হচ্ছে উইদাউট, মানে অনুসর্গ মনে করবা যে প্রিপোজিশনের মতো, প্রিপোজিশন হিসেবে কাজ করে। তারপরে ধরো প্রতি, এগুলো হচ্ছে ধরো প্রতি তো যদি উপসর্গ, ওকে, বিনা, তারপরে হচ্ছে ধরো দ্বারা, দ্বারা মানে হচ্ছে ধরো তোমার বাই। তো এই টাইপের কিছু শব্দ থাকে যেগুলাকে আসলে আমরা অনুসর্গ বলি, যেটা তোমার দেখবা প্রিপোজিশনের মতো কাজ করতেছে, ঠিক আছে, অনেকটা প্রিপোজিশনের মতো কাজ করতেছে, ওইগুলো হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই যে লুসাই পাহাড় কে কে আনসার করতে পেরেছে আমি একটু দেখি। এখানে সাইমা খাতুন কার আনসার করেছে, আক্তারিনা কার আনসার করেছে, মুন্নি কার আনসার করেছে, এই এই তো সুবর্ণ কার আনসার করেছে, রূপালী কার আনসার করেছে, সাইফুল ইসলাম রিফাত একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। লুসাই পাহাড় বিশেষ, এই তো চমৎকার, সবাই চমৎকার পারতেছো। এই যে বিশেষ তোমরা ধরতে পারছো, বিশেষ ধরতে পারছো, এখানে 1 নাম্বার পাইছো, 1 নাম্বার হয়ে গেল। তাহলে চলো 2 নাম্বারে যাই। এখানে আসে কি ছল ছল বেগে, দেখো ছল ছল বেগে। এখন তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই বেগে শব্দটা, এই যে এই বেগে শব্দটা, এটা কোন ধরনের পদ। তাহলে তুমি এটা বুঝতে পারবা যে কেমন বেগে, ছল ছল বেগে। আসলে বেগে জিনিসটা কি, এটা কি বিশেষ্য নাকি এটা ক্রিয়া? আগে এটা ধরো তো, এই বেগে মানে কি বিশেষ্য নাকি ক্রিয়া? এটা তোমরা একটু কমেন্ট করো যে বেগে জিনিসটা এটা কি বিশেষ্য নাকি ক্রিয়া। এটা আমরা একটু সবাই কমেন্ট করি যে বেগে শব্দটা কি বিশেষ্য নাকি ক্রিয়া। আর আমরা সবাই একটু রিয়েক্ট করি ক্লাসটা, ঠিক আছে, ক্লাসে একটু সবাই রিয়েক্ট করি। ক্লাসে আমরা সবাই রিয়েক্ট করি যে অনেকেই ক্লাস থেকে চলে গেছে, কিন্তু আজকের ক্লাস এত ইম্পর্টেন্ট, তারপরেও অনেকে দেখতেছে যে ক্লাসে আসতেছে যাচ্ছে, ঠিক আছে, ক্লাসে একটু থাকতে হবে। তাহলে আমাকে বলো যে বেগে শব্দটা কোন ধরন? বেগে যদি ক্রিয়া, বেগে শব্দটা হচ্ছে আসলে ক্রিয়া, তাই না? বেগ মানে হচ্ছে ক্রিয়া, তাহলে কেমন বেগে? ছল ছল বেগে। তাহলে এই ছল ছল কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী হবে? যারা আসো এখনো আমি দেখতে পাচ্ছি না যে আনসার করতে। কি কনফিউজড হয়ে গেছে অলরেডি? দেখো আমি বলছিলাম যে বিশেষণ শব্দ কখন হবে? বিশেষণ হবে কার আগে? বিশেষ্যের আগে। আর দেখো এখানে ক্রিয়ার আগে কে থাকবে? ক্রিয়ার আগে কে থাকবে আমি বলতেছি না, আর একটু সময় দিচ্ছি, একটু ট্রাই করো, আর একটু সবাই ট্রাই করো। দেখো বেগে আমি বলে দিছি ক্রিয়া, বেগে পদটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদের আগে কে বসে? মনে আছে একটু আগেই পড়াইছি, ক্রিয়াপদের আগে কে বসে আর সর্বনাম বিশেষ্যের আগে কে বসে। এই দুইটা যদি জানো এটা আনসার করতে পারবা। আচ্ছা এটা আমরা একটু আনসার করি। আচ্ছা বেগে ক্রিয়া, এটা সবাই আনসার করেছো। তাহলে এখানে ছলো ছলো কোন ধরনের পদ হবে? আচ্ছা আমরিন রহমান অলরেডি আনসার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরিন রহমান আমাদের মানে কি বলে ইবিআই ব্যাচের স্টুডেন্ট, সে অলরেডি এখন আনসার করছে, চমৎকার। এই তো রূপালী তাবাসসুম বুঝে ফেলেছে। এই তো ছলো ছলো হচ্ছে তাহলে ক্রিয়া বিশেষণ, ছলো ছলো হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ, কারণ ক্রিয়াকে বিশেষায়িত করছে, তাই না? এই ক্রিয়াটাকে বিশেষায়িত করছে, আমাদের ক্রিয়াপদটাকে বিশেষায়িত করছে এই ছলো ছলো। তাহলে ছলো ছলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই তো চমৎকার, ছলো ছলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে একইভাবে দেখো, একইভাবে এখানে আরেকটা আছে যে প্রবল স্রোত। কেমন স্রোত? এই স্রোত শব্দটা কি বলতো? স্রোত শব্দটা হচ্ছে বিশেষ্য, তাহলে প্রবল স্রোত, এই প্রবল শব্দটা কি হবে তাহলে? এই প্রবল শব্দটা কি হবে বলো? প্রবল শব্দটা হবে তাহলে বিশেষণ।
অনেকেই দেখতেছি অলরেডি আনসার করে ফেলেছে। তাহলে এই প্রবল শব্দটা হচ্ছে আমার বিশেষণ। অনেকেই তোমরা আনসার করে ফেলতেছো। একইভাবে দেখো এখানে কি আছে, যে তার শব্দটা আছে। এই যে তার, এই তার শব্দটা হচ্ছে কি, এই তার মানে কি, এটা সবাই পারবা আমি জানি, সবাই আনসার করতেছো, সর্বনাম। আর এই যে বাহ, এই বাহ এটা কি বলো? বাহ শব্দটা কি? ও আচ্ছা, সাকিব ইসলাম আমাদের ইভিআই এর স্টুডেন্ট, সাকিবও বলে দিয়েছে। এই তো সাকিবরা অলরেডি আনসার করতে পারছে, অলরেডি ওরা বুঝতে পারছে। ইনশাল্লাহ আমাদের কোর্সে যখন নিয়মিত ক্লাস হবে তখন তারা আরো ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ। এই যে অনেকে, এই যে ইফতেখার আঞ্জুম দেখলাম যে সবকিছুই সুন্দর করে আনসার করে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ ইফতেখার। ওকে, সর্বনাম। দেন হচ্ছে এই যে বাহ, 5 নাম্বার দেখো, এই বাহ হচ্ছে কি আবেগ শব্দ। এই যে আমরা পড়েছিলাম না যে আবেগ শব্দ, তাহলে এই বাহ শব্দ হচ্ছে আবেগ শব্দ। এই যে তুমি 5টা চিহ্নিত করলা, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, বিশেষণ, এইটার জন্য কিন্তু তুমি এখানে কয় নাম্বার পাইতেছো? 5 নাম্বার কনফার্ম। কনফার্ম, এই 5 কি হয়ে গেল? 5 কিন্তু কনফার্ম হয়ে গেল। দেখছো 5 মার্কস পাওয়া কত ইজি। আমরা যদি বেসিক জিনিসগুলো বুঝি 5 মার্ক পাওয়া কত ইজি। এই তো চমৎকার, সবাই আনসার করতে পেরেছো, সবাই আনসার করতে পেরেছো। সো আমাদের এখানে আমরিন আমাদের সাথে রয়েছে, সাকিব রয়েছে, এবং আরো অনেকেই আমাদের ইবিআই এর পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো। ইবিআই পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট তোমরা আছো এখানে। তো তোমাদেরকে শেষবারের মতো আবার আমি বলে দিচ্ছি, দেখো 2499 টাকায় যে আমাদের কোর্সটা রয়েছে, ইবিআই 2499 টাকার যে কোর্সটা রয়েছে, এটা এখনো ডিসকাউন্ট চলতেছে। 1999 টাকায় তোমরা কোর্স করলে কি পাচ্ছ দেখো, তোমরা 120 প্লাস ক্লাস পাবা। 120 প্লাস ক্লাস তোমরা এখানে পাবা, ঠিক আছে? 120 প্লাস ক্লাস তোমরা পাচ্ছ। তোমরা 3টা বই পাচ্ছ, বাংলা ইংরেজি আইসিটির জন্য 3টা বই পাচ্ছ। আর এই যে ক্লাস শেষ হওয়ার পরে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও, মেসেজ করে রাখো যে আমি ভর্তি হতে চাচ্ছি, তাহলে কিন্তু তোমরা একটা হুডি গিফট পেয়ে যাবা এখনই, ঠিক আছে? যারা ক্লাস শেষ হলেই ভর্তি হয়ে যাবা তারা একটা হুডি পেয়ে যাচ্ছ। তো একই সাথে তোমাদের কিন্তু আরো এক্সাম রয়েছে, ওয়েবসাইট ভিত্তিক এক্সাম তোমাদের হবে। তো অনেক কিছু, একটা ফুল প্যাক কোর্স 1999 টাকায় তোমরা, এটা ওর্থ, ঠিক আছে? এটা ওয়েস্ট অফ মানি কখনোই হবে না, এটা অবশ্যই টাকার একটা সৎ ব্যবহার হবে ইনশাল্লাহ। তো আমি বলবো যে ইবিআই কোর্সে এখনো আমার এখানে যারা আছো এনরোল করো নাই, তারা ইবিআই কোর্সে প্লিজ দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? আমাদের 19শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো ক্লাস শুরুর আগে আমি বলবো যে সবাই ক্লাসে আমাদের ইবিআই কোর্সে এনরোল করো। 120 প্লাস লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? আমরা এখন যেরকম লাইভ ক্লাস নিতেছি, আমরা কিন্তু এরকম লাইভ ক্লাস নিব, ওকে? 120 প্লাস লাইভ ক্লাস পাচ্ছ, 3টা বই পাচ্ছ। এখন যারা ভর্তি হবা, এই ক্লাস শেষে যারা ভর্তি হবা বা ক্লাসে যারা ভর্তি হতে চাচ্ছ, হুডি গিফট পাবা। তোমাদের এক্সাম হবে, 3টা বই তোমরা, ডেডিকেটেড বই থাকছে 3টা, মানে গাইড বই না থাকলেও এগুলো থেকে প্রচুর প্র্যাকটিস করে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবা। তো মোটামুটি আশা করি যে তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমি তোমাদের চেষ্টা করেছি তোমরা যেন আজকের ক্লাসে 5 নম্বর নিয়ে বাসায় যাও। বলো এই 5 নাম্বার কি থাকবে? একটু সবার কমেন্ট আমি দেখতে চাই। এই 5 নাম্বার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি 5 নাম্বার থাকবে সবার? যারা ক্লাসটা করেছো একটু কমেন্ট করো প্লিজ। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি আমি 5 নাম্বার পাবো? একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি আমি 5 নাম্বার পাবো? আচ্ছা, সুবর্ণা শিকদার জানতে চেয়েছে শুধু বই নেওয়া যাবে কিনা ভাই। তো কি বই নেওয়া যাচ্ছে আমাদের? একটু সবাই কমেন্ট করি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমরা 5 নাম্বার পাবো কিনা। যদি আমরা সবাই এখানে কনফার্ম করি যে আমরা 5 নাম্বার পাবো, তাহলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমি এখানেই শেষ করে দিচ্ছি। একটু কমেন্ট করি যে আমরা 5 নাম্বার পাবো কিনা। ওকে ওকে, সবাই দেখতেছি খুব কনফিডেন্ট। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা 5 নাম্বার পাবো। তো এটাই তোমাদের কাছে প্রত্যাশা রাখছি। এখানে 1999 টাকা আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার প্রিপারেশন। এইচএসসি লাইফটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ইউর লাইফ, ঠিক আছে? তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেজ হচ্ছে এইচএসসি স্টেজটা। এখানে যদি তুমি সঠিক পরিকল্পনা, যথাযথ গাইডলাইন আর প্রচুর প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার এইচএসসি তো ভালো হবেই, ভবিষ্যৎ যে জীবনটা আছে, আমি বলবো যে অ্যাডমিশন থেকে ধরে ইউনিভার্সিটিতে পড়াশোনা, পরবর্তী লাইফের একটা ভিত্তি বা একটা প্ল্যাটফর্ম তোমার এইচএসসি স্টেজটা। তো সবাইকে বলবো যে এইচএসসি প্রিপারেশন ভালো করে করো। অনেকে হয়তো অফলাইনে কোর্স করবা বা যেটাই করো না কেন, আমি বলবো যে ভালো করে পড়াশোনা করো। আমাদের এখানে কোর্স করতে হবে ব্যাপারটা এমন না। তোমরা হচ্ছে পড়াশোনা ঠিক মতো করো। আর আমাদের ক্লাস যদি মনে হয় যে ভালো লাগতেছে,
তোমাদের যদি মনে হয় যে না আমরা আসলে প্রপারলি তোমাদের গাইডলাইন দিতে পারতেছি, ক্লাস আমাদের বুঝতে পারতেছো অনলাইন থেকে, তাহলে কেন নয় ইবিআই কোর্স আমাদের? ঠিক আছে, ইবিআই কোর্সে সবাই এনরোল করবা যারা আমাদের ক্লাস নিয়মিত করো। আমি সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে বৃহস্পতিবার আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।